বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন যে বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিওর উপস্থাপন আমি করে থাকি। আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির মাধ্যমে কি কি করা যায়, বাসাবাড়ির লাইনেই চলে কিনা, কি পরিমাণ উপার্জন করা যায়, প্রতিদিন শত শত মানুষ আমার কাছে এমন প্রশ্ন করে থাকেন, আমি প্রশ্ন উত্তরে তাদের বুঝিয়ে থাকি বা বলে থাকি। এই যে মেশিনটি দেখছেন, এই এমনই একটি মেশিন, অনেকেই ম্যাজিক মেশিন বলে আর আমি বলি জাদুর বাক্স। এই মেশিনটির মাধ্যমে সব রকম কাজই প্রায় করা যায়। অর্থাৎ একজন মানুষ গ্রামে বসবাস করে গ্রামের মতো জায়গা থেকে মানুষের দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু মেটানো সম্ভব হয় এই মেশিনের মাধ্যমে। আমার পাশে যে মানুষটি দেখতে পাচ্ছেন, অনেক বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, উনি এসেছেন ওনার নাতির সাথে করে এই মেশিনটি গ্রহণ করবার জন্য। এখনো এই বয়সে এসেও যুদ্ধের ময়দানে থাকতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আল্লাহ পাক ভালো রেখেছে। বলছি আপনার পরিচয় একটু বলেন। কুষ্টিয়া দৌলতপুর গ্রাম তালবাড়িয়া খালপাড়া আড়িয়া ইউনিয়ন। জামাই প্রবাসী এসে একটু যাক, তার ব্যান্ডটা একটু অন্যরকম চিরদিনই, কিন্তু হঠাৎ করে বুদ্ধি তার খেললো যে মাহিম তো যা কিছু বোঝা শিখেছে, যেমন নাচতে অনেক দিক কিছু একটা উপার্জন করা যায় কিনা তার নিজের পকেট লেখাপড়ার পাশাপাশি এইটাও যুক্ত করতে, সেজন্য টাকার দিক সে দেখলে বললো আল্লাহ দেখাতে পাশা রাখি, হয়তো আল্লাহ টাকা দিলে হবে। তো এটা আমি দেখছি, আমার সাথে যুক্তি বিদেশে বসেই দেখেছি। হ্যাঁ, সে বিদেশে মালয়েশিয়া থেকে দেখেছে আর কি, দেখেই যুক্তিরাজ 6 মাস ধরে বুদ্ধি আসছে। এই জন্য আমার সাথে বললো যে এইটা করা যায় কিনা, নাহলে দেখুন অন্য ব্যবসা তো এখন হবেও না। আমি যে কয়েক মাস থাকি, আর ওই মাহিমেরও কিছু খরচ হয়, সংসারিকও কিছু খরচ লাগে। এই জন্য একা পরিশ্রম করি টাকা পয়সা হয়তো যাই হোক জমানো কঠিন হয়ে যায়। আর ও যদি পাশে পাশে যদি লেখাপড়াও করলো, এক ছেলে এক মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে অবশ্য। এই জন্য ওই নিয়াতে মোটর সাইকেলে তার তেল লাগে, ওইটা যদি করতে পারি এরপর দিয়ে লেখাপড়াও করবে, এই জন্য এটা। এই মেশিনটির মাধ্যমে কি কি কাজ করা যায়? ধান মারা এই করা যায়। চাউল কি ঝাড়া লাগে? ঝাড়া লাগে না, এটা ঝাড়া লাগে। আপনি কেমন দেখলেন? অনেকেই প্রশ্ন রাখেন যে চাউল ঝাড়া লাগে কি করা যায়? দেখলাম ওই যে ধোপাই পিঠা বানায়, মুটিটা বা সুজি বলে এইটা, বা গরুর খাদ্য খাবার হয়তো মোটা করে বানানো, এটা যাবে, এই জন্য এটা করা। এটা দিয়ে ওটা দিয়ে ওই যে কাঁচা চাউল টল পিঠা বা আটা, ভুট্টা, গম, হলুদ, মরিচ সব এগুলো সবগুলো চালাবে। 3 ফেজ লাইন না বাসাবাড়ির লাইন? বাসাবাড়ির লাইন। আমি কি বাসাবাড়ির লাইন চালালাম নাকি আপনার 3 ফেজ? বাসাবাড়ির লাইন। আমাদের বাংলাদেশে 68,000 গ্রাম আছে, সেই সব গ্রামে মানুষ বসবাস করে। সেই সব গ্রামের মানুষের কিন্তু এই মেশিনটি প্রয়োজন বলে, কারণ যেখানে মানুষের বসবাস আছে সেখানে সমস্যাও আছে, আর সেই সমস্যার সমাধান এই মেশিনের মাধ্যমে সম্ভব। আমার কাছে আসার পর আপনার অনুভূতি? খুব ভালো লাগে, ব্যবহার আচার বা দেখি আমার খুব ভালো লাগে, সুন্দর লাগে, আমি খুশি হলাম। এখন আল্লাহ পাক এটা যদি সুন্দর ভাবে যদি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আল্লাহ যদি চলায় ছেলে আর আমারও চাচার ভাইস্তির জন্য আমি দোয়া রাখি, আল্লাহ যেন আমাদের যে উদ্দেশ্যমূলক নিচ্ছি আল্লাহ ভাবে চালাই। এইসব মানুষ ভালো থাকলেই আমরা সুখী সমৃদ্ধির যে বাংলাদেশের আশা করি সেটা সম্ভব। আমি কাকার জন্য অবশ্যই দোয়া রাখি। কাকা আমাকে অনেক পছন্দ করছেন, অল্প সময়ের মধ্যে অনেক ভালোবেসে ফেলেছেন। সেই ভালোবাসার মূল্যটুকু যেন আমি রাখতে পারি, এমন প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।